এবার কর্ণাটকের হিজাব বিতর্কে পাশে দাঁড়ালো কলকাতা। বুধবার কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন কর্ণাটকের হিজাব পরিহিতা শিক্ষার্থীদের সমর্থনে কলকাতার রাজপথে হিজাব পরে দাঁড়ালেন। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে কর্ণাটকের বিভিন্ন স্কুল ও কলেজে হিজাব পরিহিতা ছাত্রীদের ঢুকতে বাধা দেওয়া হয়। হিন্দুত্ববাদীদের সমর্থনে সেখানকার হিন্দু ছাত্র এবং ছাত্রীরাও হিজাবের বিরোধিতায় নামে। হিজাবের বিরোধিতা করতে গিয়ে তারা গেরুয়া কাপড় পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শুরু করে। গত মঙ্গলবার 8ই ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় একজন হিজাব পরিহিতা ছাত্রী কলেজে ঢুকতে গেলে একদল হিন্দুত্ববাদী জয় শ্রীরামস আওয়াজ দিয়ে তাকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করে। হিজাব পরিহিতা ছাত্রীটি তাদের আওয়াজে ভয় না পেয়ে উল্টে আল্লাহ আকবার আওয়াজ দেয়। হিজাব পরিহিতা ছাত্রীটি তাদের আওয়াজে ভয় না পেয়ে উল্টে আল্লাহ আকবার বলে ডেকে ওঠে। উল্লেখ্য, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা আইন বিরোধী নয়। তবু হিজাব পরা বন্ধ করার প্রচেষ্টা কেন চলছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি। কালকে আমাদের মুসলিম ছেলেদের দাড়ি নিয়ে বলবে, পাঞ্জাবি নিয়ে বলবে, এরকম কি চলতেই থাকবে? এরকম করা হবে, তাই ওদের ওদেরই প্রবলেম। তাহলে তো কন্টিনিউ এগুলো চলতেই থাকবে। আজ কর্ণাটকে হলো, মায়ানমারে হচ্ছে, ফিলিস্তিনে হচ্ছে, এর কোনো গ্যারান্টি কি থাকতে পারে? এই ঘটনাটা একই দিক থেকে দুঃখজনক, প্লাস আমাদের একটা ভরসার জায়গাও এসছে। একটা দিক থেকে যে দিক থেকে দুঃখজনক সেটা হচ্ছে আমরা বলবো যে আমি একটা পোশাক পরেছি আমার নিজের স্বেচ্ছায়, সেটা আমার জাতির একটা পরিচয় হিজাব পরা, তো সেখানে একটা অন্য জাতির লোক এসে আমাকে অ্যাটাক করছে আমার পোশাক দেখে, আমার ধর্মকে অ্যাটাক করতে চাইছে। এটা যেমন মানে ধর্মের মধ্যে বিভেদ দেখিয়ে যে মানে আগ্রাসন মনোভাব, এটা আমাদের মানে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের জন্যই দুঃখজনক ঘটনা। কিন্তু সেই সাথে সেই মুসলিম বোনটি যখন প্রতিবাদ করেছে একা অতজনের বিরুদ্ধে, সেটা মানে আমাদের জন্য অহংকারের, যে না তুমি যেমন বলছো যে তুমি যেমন আমাকে 100 জন এসে আমি মুসলিম বলে আমার ওপর অ্যাটাক করতে পারো, আমারও এই দেশের উপর সেই ততটাই অধিকার আছে, আমি একজন হয়েও তোমার ওপর আওয়াজ তুলতে পারি, এবং সে সেটা দেখিয়ে দিয়েছে সাহসিকতা। উই আর প্রাউড অফ হার। আপনাদের কিসের জন্য এই আজকের এই আন্দোলন? আজকে মূলত যারা দেশকে ভেঙে টুকরো টুকরো করতে চাইছে, যারা সংবিধানকে ভেঙে টুকরো টুকরো করতে চাইছে, মূলত তাদের বিরুদ্ধে। যারা দেশের সংবিধানকে মানে না, যারা দেশের পতাকাকে ফেলে দিয়ে গেরুয়া পতাকা উত্তোলন করে, তাদেরকে একরাশ ধিক্কার। তারা দেশের সন্তান হতে পারে না, তারা বহিরাগত। আমরা মূলত তাদের বিরুদ্ধে এই আন্দোলন শুরু করেছি। আজকে এই ভারতের মাটিতে যেভাবে হিন্দু মুসলিম শিখ ইসাইর রক্তের বিনিময়ে এই ভারত স্বাধীন হয়েছিল, সেই ভারতেই আমরা বসবাস করছি, সেই ভারতের সন্তান আমরা। হিন্দু মুসলিম শিখ ইসাই সকলেই সমান। এই ভারতের সংবিধান আমাদেরকে ক্ষমতা দিয়েছে, আমাদেরকে রাইট দিয়েছে। কে কি পড়বে আর কে কি খাবে তাই নিয়ে আজকে ভারতের কোশ্চিন তোলা হচ্ছে, ভারতের মাটিতে আজকে প্রশ্ন তোলা হচ্ছে।